নতুন অধিনায়ক, নতুন একাদশ আর ইতিহাস করলেন পারভেজ ইমন। বাংলাদেশের টি-20 ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়, যেখানে লিটনের নেতৃত্বে ভরসা রাখা হয়েছিল নতুনদের উপর, আর সে আস্থার প্রতিদান দিলেন এক নবাগত নায়ক। আজকের ম্যাচে লিটন দাসের অধিনায়কত্বে অনেকটা ভিন্ন একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। অভিজ্ঞ সৌম্য সরকার ও শান্তদের বাইরে রেখে ওপেনিংয়ের দায়িত্ব দেওয়া হয় তরুণ পারভেজ হোসেন ইমনকে, আর তিনিই রাঙিয়ে তুললেন পুরো ইনিংসটি। ব্যাট হাতে ঝড় তুলে বাংলাদেশের ইতিহাসে নতুন নাম লিখে ফেললেন সোনালী অক্ষরে। ইমন যা করলেন এটি ইতিহাসে করেছিল শুধু তামিম ইকবালই। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশ দলের দ্বিতীয় ব্যাটার হিসাবে শতকের দেখা পেলেন পারভেজ ইমন। শুরুটা করেছিল আগ্রেসিভভাবে, মাত্র 28 বলে করেন নিজের 50। এর পরের 50 এলো আরও দ্রুততায়, মাত্র 25 বলে। সব মিলিয়ে 53 বলে পূর্ণ করেন দুর্দান্ত সেঞ্চুরি, যা বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে দ্রুত টি-20র সেঞ্চুরি। ওপেনিংয়ে শুরুটা করেন তানজিদ হাসান তামিম ও ইমন। প্রথম ওভারে 4 ছক্কার আগুন ছড়িয়েছিলেন তানজিদ, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দ্বিতীয় ওভারে অফ স্টাম্পের বাইরে করা বলে উইকেট রক্ষকের হাতে ধরা পড়ে ফেরেন মাত্র 10 রানে। তিনে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক লিটন দাসও। ষষ্ঠ ওভারের শুরুতে ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি, করেন 8 বলে 11 রান। পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের রান 2 উইকেটে 55। এরপর একে একে তাওহিদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী ও শামীম পাটোয়ারির ইনিংসও বড় করতে পারেননি। শেষ পর্যন্ত 58 বলে 100 রান করে থামেন পারভেজ ইমন। তার এই ইনিংস শুধু দলের বড় সংগ্রহের ভীত করেননি, বরং দেখিয়ে দিয়েছে নতুন প্রজন্মের ব্যাটে আশার আলো এখনও জ্বলছে। এমন দুর্দান্ত পারফরমেন্স ও রোমাঞ্চকর ক্রিকেটের মুহূর্ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুকে, কারণ এখানে শুধু বল ঘোরে না, ইতিহাসও লিখে।